হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পরিতোষ রায় বরাবরের মতোই আপনাদের সামনে উপস্থিত হলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু তথ্য নিয়ে। এর আগে আমরা দুইটা মেনু শিখেছিলাম, দুইটা না তিনটা মেনু, ফাইল মেনু, হোম মেনু এবং ইনস্ট্যান্ট মেনু। এবারে আমরা দেখব ডিজাইন মেনুতে কি কি আছে। আসলে ডিজাইন মেনু এখনকার যে ভার্সনটা আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস 2013, 19, 2016 এগুলোতে অনেক অনেক কাজে লাগে আমাদের এই ডিজাইন মেনুটা কি কি কাজ আছে এখানে। এখানে দেখেন থিমস নামে একটা অপশন আছে। থিমসের অপশনটা এখানে দেওয়া আছে যে আসলে এই থিমসের মাধ্যমে আমাদের কি কি করা যায় পেজটাতে। এখানে দেখেন কিছু স্যাম্পল নিলাম। আসলে লেখাগুলো এইভাবে লিখবো নাকি এইভাবে লিখবো, এখানে সব অপশনই এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে কালারও নিতে পারি। তারপর আমাদের সর্বশেষে আছে দেখেন এখানে ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। দেন আছে এখানে ইফেক্টগুলো কিভাবে আমরা যোগ করতে পারি, এখানে সবগুলোর অপশন এখানে দেওয়া আছে। তারপর শেষে আছে ওয়াটারমার্কটা কেমন হবে, এখানে অনেকগুলো দেওয়া আছে। যেমন ডু নট কপি, এটা সর্বদাই অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এটা আমাদের কোনো কাজে লাগে না। কেউ কেউ দেখবেন প্রত্যয়নপত্রে বা অন্যান্য কোনো কিছু সনদপত্রে বা বেশিরভাগই প্রত্যয়নপত্রে এগুলো লেখা হয় ডু নট কপি। তারপরে দেওয়া আছে এখানে পেজ কালার। পেজটা আমরা যে কোনো একটা কালার নিতে পারি। এখানে ডিজাইন দেখানোর জন্য আমরা এখান থেকে ব্ল্যাক নিলাম। দেখেন ডু নট কপি, ওয়াটারমার্কটা ভালো দেখা যাচ্ছে। এখানে আছে পেজ বর্ডার বলতে আমরা কি বুঝি, এবং টেক্সট বর্ডার। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পেজ বর্ডার, একটা টেক্সট বর্ডার। পেজ বর্ডার হচ্ছে এই যে আমাদের এইটা কালো অংশটা, এটা পুরোটা একটা পেজ। এই পেজের চতুর সাইডে কিরকম বর্ডার থাকবে। এখান থেকে অপশন আছে, আমরা 3Dটা নিলাম, দেন ওকে দিয়ে আপনাদের দেখাই। এখানে একটা বর্ডার হয়েছে, আপনারা বুঝতে পারতেছেন না হয়তো এই কালারটার জন্য। দেখেন এই চতুর্থ সাইডে একটা বর্ডার আছে। আবার এখান থেকে বাদ দিয়ে আমি 3D বাদ দিয়ে আরও অন্যান্য অপশন আছে, এখান থেকে বাস এগুলো নিতে পারি, আমি এগুলো নিতে পারি। দেখেন এই সিস্টেম আছে। এটা হচ্ছে আমাদের মূলত পেজ বর্ডার। এরপর আছে টেক্সট বর্ডার। আমরা যদি কোনো কিছু এখানে লিখি, যেমন ধরেন এখানে ডু নট কপি লেখা আছে, এই কপিটা লিখলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা একটু বড় করে দিলাম। গাইস, এগুলো মনে রাখবেন আপনাদের ভবিষ্যতে খুবই খুবই মানে যারা ডাটা এন্ট্রি বা অন্যান্য বিষয় নিয়ে কাজ করতে চান, এগুলা এমন বিশেষ প্রয়োজনে লাগবে, আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা আমি কোথায় পেয়েছিলাম। এখানে দেখেন এই বর্ডারে আবার চলে গেলাম, পেজ বর্ডারে। এখান থেকে আমরা আসবো বর্ডার থেকে দেখেন এখানে অপশনটা আছে। এভাবে যদি এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এটার মতোই হবে। আবার 3D নিলে 3Dর মতো, কাস্টমস নিলে কাস্টমের মতো। 3D অপশন থেকে আমরা এখান থেকে কালারগুলো বিভিন্ন কালার দিতে পারি। আবার এটার ওয়েটটা দিতে পারি, কত বড় মোটা হবে। এখানে দেখেন এইটা নিতে পারি আমরা। দেখেন এখানে একটা বর্ডার হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের টেক্সট বর্ডার। আসলে এই বর্ডারগুলো আমরা দিলাম, এবং আমার এই বর্ডারটার দরকার নেই। আমরা উঠাবো কিভাবে, এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার পেজ বর্ডারে যাবেন, বর্ডার থেকে আবার বর্ডারে যাবেন, দেন নান করে দিবেন। ওকে, কিরে এর কি সমস্যা? ও সরি, এটা তো বর্ডারটা উঠে গেল। আমরা এবার এখান থেকে বর্ডারটা উঠাবো। এখান থেকে বর্ডারটা অটোমেটিক দিয়ে নান করে দিই, দেন ওকে। আমরা দেখেন এখানে কোনো বর্ডার নাই, এখানে বর্ডারটা সব চলে যাবে। তারপরে আমরা আসবো পেজ লেআউট। পেজ লেআউটটা কি জিনিস, পেজ লেআউটের মধ্যে কি কি কাজ হয়, আমি আবার আপনাদেরকে একটা নতুন পাতা নেওয়ার পরে দেখেন পেজ লেআউট।
আমরা যদি কোনো কিছু লেখা শুরুতে লেখা শুরু করি, এখানে দেখেন একটু আমি ওপেন করে দেখাই আপনাদের। মনে করেন এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো না। মনে করেন এটা একটা কোশ্চেন, আমরা এটা লিখছি, আর চতুর্থ সাইডে দেখেন একটা আপনাদের কি বলবো মার্জিন বাদ দেওয়া আছে। পেজ বর্ডারটা দিলে মার্জিনটা নির্দিষ্ট করে দেখা যাবে। দেখেন এই নির্দিষ্ট পরিমাণে একটা মার্জিন দেওয়া আছে। এই মার্জিনটা কোথায় পাবেন? এর আগে ফাইলে পাওয়া গেছিল, এখন অফিস ভার্সনটা আপডেট হওয়ার ক্ষেত্রে এটা থাকবে পেজ লেআউট। বুঝতে পারতেছেন লেআউট মানে কি আর পেজ মানে কি। এখানে মার্জিনটা আপনাদের নির্দিষ্ট একটা আকারে নেবেন, আপনাদের যার যেটা পছন্দ। আমি যদি এতটুকু নিই তাহলে এটা কমে যাবে, একটু সময় নেবে। দেখেন এটা 14 সাইডে কমে গেছে। লেখাটা কোথা থেকে শুরু হয়েছে? এর আগে ছিল আমাদের কোথা থেকে, এইখান থেকে। এবার শুরু হয়েছে আমাদের এই জায়গা থেকে। তারপরে আছে আমাদের ওরিয়েন্টেশন। আসলে ওরিয়েন্টেশনের ক্ষেত্রে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। তো বন্ধুরা দেখেন আমার পেজটা ল্যান্ডস্কেপে আছে, মানে শোয়ানো অবস্থায় আছে। আমরা যদি লম্বালম্বি ভাবে খাড়া করার মতো নিই তাহলে এটা হচ্ছে পোর্ট্রেট। তারপরে আমাদের আছে এখানে সাইজ। আসলে আমরা যে পাতাটা কাজ করব এটা কি সাইজে নেব, লেটার A4 বা অন্যান্য কিছু, ওই সাইজটাই এখানে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে কলাম, বুঝছেন? আমি এই যে এখানে নিচে এটা এখানে কলাম আকারে নেওয়া আছে, 3টা কলামে। আমাদের এখান থেকে এদিকে লেখা শেষ হয়ে যাবে, তারপর আবার এদিক থেকে শুরু হবে, এদিকে শেষ হবে। আমি যদি এখানে কলামটা 2টা করে দিই, দেখেন কলাম 2টা, আমি 2টা কলাম করে দিলাম। দেখি কলাম 2, দেখেন 2টা কলাম আছে। আবার এখান থেকে কলাম 1, একটা কলামে লেখা শুরু হয়েছে। এটা হচ্ছে কলামের কাজ। তারপরে আছে আমাদের রেফারেন্স। এগুলো সেরকম কোনো কাজে লাগে না, এগুলো আপনাদের কোনো কাজে লাগবে না। মাইলিং, রিভিউ, তারপরে আপনাদের কাজে আসবে ভিউটা, অনেকের কাজে আসবে। মনে করেন চাপতে চাপতে আপনার এখান থেকে এরকম চাপা হয়ে গেছে, হ্যাঁ এখন কি করব, এটা একটা বুদ্ধির বিষয়। এখানে কোনো অপশন নাই, টুলস, ভিউ আছে। এখানে ভিউ থেকে এডিট ডকুমেন্ট নেবেন, অথবা এই যে নিচে আপনাদের আছে নিচ থেকে এখানে দিবেন, তাহলে আপনাদের অপশন শেষ। এখানে দেখেন একটা অপশন আছে সুইচ। সুইচটা দেখেন এখানে 3টা আমাদের অপশন আছে, এখানে 3টা ভাসাইছি, 3টা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করেছি। এখান থেকে আমরা কোন ডকুমেন্টে কাজ করব এখানে ক্লিক না দিয়ে এখানে নিচে না আসে, মনে করেন যে আমরা কাজ করব, ভিউ আছে, এখান থেকে সুইচ করে দিলাম, দশমে যাব। এটা হচ্ছে সুইচ। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা এরপরে দেখাবো যে কিভাবে লিখতে হয়, কিভাবে লেখা শুরু করতে হয়, এবং কিভাবে বাংলা লিখবেন, আরও ইত্যাদি ইত্যাদি। পেজ ডিজাইন বা ডিজাইনের লেখা কিভাবে লিখবেন, কোশ্চেন কিভাবে লেখা শুরু করবেন, এসব কিছু নিয়ে থাকছে আমাদের পরবর্তী ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।